আয়নাঘরের প্রতিষ্ঠাতার পুনর্বাসন চায় না দেশের মানুষ। তারেক রহমান। গোপন বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতার পুনর্বাসন দেশের মানুষ চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা দেশে অবৈধ সংসদ ও সরকার গঠন করেছিল, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। আজ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী ও বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা পতিত পলাতক পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ দেড় দশকে বিভিন্ন সময়ে দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয়ভাবে যাদের সংখ্যালঘু গোষ্ঠী বলা হয়, তাদের ওপর সুপরিকল্পিতভাবে হামলা চালানো হতো বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, পলাতক স্বৈরাচারহীন দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করেছে। গুম, খুন, অপহরণের ভয়ে অনেকে এ বিষয়ে মুখ খোলার সাহস পাননি। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদের দেড় দশকে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে অপ্রীতিকর যেসব ঘটনা ঘটেছে, এর নেপথ্যের কারণ খুঁজে বের করতে সর্বদলীয় ও সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পলাতক স্বৈরাচার কী কারণে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে ঘিরে দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করত, তা অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন আগামী দিনে রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী এবং গবেষকদের সহায়ক হবে বলে মনে করেন তিনি। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের গত দেড় দশকে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, রংপুর, গাইবান্ধা কিংবা সুনামগঞ্জের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ধর্মীয় জনগোষ্ঠীর বাড়িঘর কিংবা ধর্মীয় উপাসনালয় ঘিরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনার নেপথ্যে কারা ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল, তা নিয়ে গণমাধ্যমে যদি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়, তাহলে আগামী দিনে আর কেউ ধর্মীয় জনগোষ্ঠীকে দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার সাহস করবে না বলে তিনি বিশ্বাস করেন। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনের পতনের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চলমান যাত্রায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। ফ্যাসিবাদী শাসনের দুষ্কর্মগুলো প্রতিনিয়ত গণমাধ্যমে প্রচার করার পাশাপাশি এ নিয়ে জনপরিসরে আলোচনা রাখা দরকার বলেও মনে করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 15 বছরে যা হয়েছে, জুলাই আগস্টে 24 যা হয়েছে, এসব ঘটনা গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে প্রতিনিয়ত আলোচনায় রাখা দরকার। ফ্যাসিবাদী শাসনের বর্বরতার চিত্র প্রতিনিয়ত স্মরণে রাখা গেলে তা একদিকে যেমন গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম করবে, অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ বিরোধ বা বিভেদ উস্কে দিতে সক্ষম হবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার বড়ুয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান, সুশীল বড়ুয়া প্রমুখ। এদিকে চট্টগ্রামে বিএনপির সমাবেশে এসে যা বললেন তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি তারুণ্যের সমাবেশে আজ যোগ দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। হঠাৎ পোলো গ্রাউন্ডের মঞ্চে বিএনপি নেতাদের পাশে তামিমকে দেখে উল্লাসে ফেটে পড়েন সমাবেশে আগত লোকজন। এ সময় সভাস্থল তামিম তামিম চিৎকারে মুখর হয়ে ওঠে। শুধু সমাবেশ মঞ্চে আসীন ছিলেন তা নয়, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বক্তব্য দিয়েছেন। চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের বক্তব্য জুড়ে ছিল স্থানীয় খেলাধুলাকে এগিয়ে নেওয়ার নানামুখী পদক্ষেপের কথা। আজ বেলা 3টায় চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিএনপির 3 অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। বিকেল 5টা 42 তামিম ইকবাল মঞ্চে ওঠেন। এ সময় মঞ্চে তাকে স্বাগত জানান মির্জা ফখরুল। পরে নেতাদের প্রথম সারিতে তামিমকে বসানো হয়। সন্ধ্যা 6টা 3 বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনে তামিমের ডাক পড়ে।
চট্টগ্রামের খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে কথা বলেন তিনি। চট্টগ্রামের খেলোয়াড়দের উদ্দেশ্যে তামিম ইকবাল বলেন, আমরা এমনভাবে পরিশ্রম করব যাতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারি। আজ থেকে 10-20 বছর আগে যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করত চট্টগ্রাম, আমরা আবার ওই জায়গায় ফিরে যাব। বিএনপির নেতাদের সঙ্গে নিয়মিত কথা হওয়ার বিষয়টিও বক্তব্য উল্লেখ করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, চট্টগ্রামের খেলাধুলা নিয়ে আমার সঙ্গে বিএনপি নেতাদের নিয়মিত কথা হয়। আমরা কিভাবে চট্টগ্রামের খেলাধুলাকে আগের জায়গায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আলোচনা হয়। তামিম ইকবাল যোগ করেন, আমি নিশ্চিত তাঁরা যখন সুযোগ পাবেন সর্বোচ্চ চেষ্টা করবেন চট্টগ্রামকে এগিয়ে নিতে, সেটি যে ধরনের খেলাধুলাই হোক না কেন। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, যে কোনো ইভেন্ট প্রমোট করবেন। পরে নিজের অসুস্থতার কথা উল্লেখ করে বক্তব্য শেষ করেন তামিম ইকবাল। তিনি বলেন, আজ আপনাদের ভালোবাসা পেয়ে খুশি। আপনারা জানেন আমি অসুস্থ, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। বেশি কথা বলা উচিত নয়। হঠাৎ তামিমের বিএনপির সমাবেশে অংশগ্রহণের পর তাঁর রাজনীতিতে জড়ানোর বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি তামিম ইকবাল বিএনপিতে যোগদান করছেন কিংবা নির্বাচনে দাঁড়াবেন নাকি ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাচ্ছেন, এসব নানা আলোচনা ডালপালা মেলছে।